আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল হোসেন, পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখাদের একটা দুটো ইম্পর্টেন্ট বিষয়, একটা অন্তর্বিভক্ত আর একটা কথা বহির্বিভক্ত। তো এই অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ এটা কি জিনিস এবং সূত্রটা কি আমি এ টু জেড আজকে ক্লাসে তার সাথে তোমাকে বুঝাই দেবো ম্যাথ সহ। ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত ম্যাথগুলো করতে পারবো বা সূত্রগুলো আসলে কিভাবে আসে আর আমরা সেটা দেখবো। ঠিক আছে? তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে অন্তর্বিভক্তকরণ আসলে কি জিনিস। ঠিক আছে? সেটাকে বোঝা। ধরো এখানে একটা রেখা আছে। ঠিক আছে? তো এটা ধরো আমি এ বিন্দু আর এটা কত বি বিন্দু। এখন এই দুইটা বিন্দুকে আমি যদি সাপোজ এই ভিতরের দিকে ভাগ করি তখন সেটাকে আমাকে বলবো হচ্ছে অন্তর্বিভক্তকরণ। যেমন ধরো সাপোজ এই এ বিন্দুর মান হচ্ছে x1, y1 আর বি বিন্দুর কত বলো x2 কত y2। ঠিক আছে? তাহলে এখন যদি এইটা যদি x1 y1 এবং এটা যদি x2 y2 হয় তাহলে আমরা যদি এর মাঝখানে ধরে আমি এখানে একটা ভাগ করলাম যেটা নাম দিলাম c x, কত y, এইটাকে বলবো আমরা হচ্ছে অন্তর্বিভক্তকরণ। ঠিক আছে? মানে ভেতরের দিকে ভাগ করা। ঠিক আছে? আর কিভাবে ভাগ করব সেটা পরে দেখতেছি। আর এইটাকে আমরা কখন বহির্বিভক্ত বলতে পারবো? দেখো সাপোজ এটা ধরো আমাদের কত আছে এ বিন্দু, এটা ধরলাম আমরা বি বিন্দু। ঠিক আছে? আমরা কি কাজ করলাম এই বিটাকে এই পিছনের দিকে বর্ধিত করলাম, এটা হচ্ছে সি বিন্দু। তো এটা আমাদের x1, কত y1, এটা ধরো তোমার হচ্ছে x2, কত y2 আর এটা ধরো আমাদের x, কত y। আমরা চাচ্ছি যে এই সি বিন্দুর মানটা বের করতে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বহির্বিভক্তকরণ। ঠিক আছে? মানে বাইরের দিকে যখন ভাগ হবে তখন সেটাকে বলবো আমরা বহির্বিভক্তকরণ, আর যখন ভেতরের দিকে ভাগ হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। ঠিক আছে? তো কিভাবে আমরা ম্যাথটা করতে পারবো? তবে তার আগে একটা বিষয় তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এখানে অনুপাতের যে বিষয়টা আছে সেই অনুপাতের বিষয়টা তোমাকে বুঝতে হবে। যে দেখো এইখানে আমরা এই যে ভাগটা করতেছি কত অনুপাতে এই রেখাটাকে আমরা ভাগ করতেছি সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। তো এখান থেকে দেখো এই এ থেকে সি পর্যন্ত এটাকে বলবো আমরা হচ্ছে m1 আর এই বি থেকে সি পর্যন্ত এটাকে বলতেছি হচ্ছে আমরা m2। তবে এইখানে একটু বিষয়ে সতর্ক থাকা লাগবে। ঠিক আছে? এইখান থেকে তোমাকে মাথায় রাখা লাগবে তুমি প্রথম বিন্দু থেকে যে বিন্দুটা বের করতে চাচ্ছ, আমরা কোন বিন্দুটা বের করতে চাচ্ছি এই সি বিন্দু, তাহলে এই প্রথম বিন্দু থেকে যে বিন্দুটা বের করতে চাচ্ছি সেই বিন্দু অবধি যে ডিস্টেন্স তার অনুপাতটাকে বলবো আমরা হচ্ছে m1 এবং বি বিন্দু থেকে অর্থাৎ দ্বিতীয় বিন্দু থেকে যে বিন্দুটা বের করতে পারছি সেই বিন্দু পর্যন্ত দূরত্ব হবে কত বলো তো m2। এই অনুপাতটা ভুল করা যাবে না। ঠিক আছে? তোমার মনে হতে পারে ভাই এটা তো সিম্পল বিষয় m1 m2, কিন্তু না, এটা সিম্পল বিষয় না। এইখানে দেখো এই যখন এটা বহির্বিভক্ত, এটা তো অন্তর্বিভক্তিকরণে, যখন বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে আসবে তখন এই জিনিসটা একটু ঝামেলা পেয়ে যাবে। ঠিক আছে? বহির্বিভক্তের ক্ষেত্রে দেখো এখানে এ থেকে বি পর্যন্ত তুমি যদি m1 ধরে ম্যাথ করো তাহলে সেই ম্যাথটা হয়ে ভুল। এই বহির্বিভক্তকরণের ক্ষেত্রে এই দেখো প্রথম বিন্দু এটা আমি বের করতে চাচ্ছি কোন বিন্দুর মানটা এই যে সি বিন্দুর মানটা, তাহলে এই এ থেকে আসলে এই এ থেকে সি পর্যন্ত হবে m1 আর এই বি থেকে তোমার হচ্ছে কত বি থেকে সি পর্যন্ত ধরতে হবে আমাদের m2। এটা হচ্ছে বহির্বিভক্তকরণের ক্ষেত্রে অনুপাত ধরতে হবে। ঠিক আছে? তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে অনুপাত ধরবো কত এ থেকে সি পর্যন্ত হচ্ছে সেটা ধরবো m1 এবং বি থেকে সি পর্যন্ত এটাকে ধরবো আমরা m2। আর যদি অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে যাই তাহলে এই যে মাঝখানে ভাগ হয়েছে তাহলে প্রথম বিন্দু থেকে এই মাঝখানে এই যে এই ভাগ পর্যন্ত আমরা বলবো m1 এবং এই যে দ্বিতীয় বিন্দু থেকে এই পর্যন্ত আমরা বলবো হচ্ছে m2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন দেখবো যে সূত্রটা আসলে কিভাবে আসে। তো আমরা জাস্ট অন্তর্বিভক্তিকরণটা তোমাদের একটু সূত্র দিয়ে বুঝাই দেবো, বাকিটা তোমরা নিজেরাই আশা করি বহির্বিভক্ত একই নিয়মে আছে তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে? তো অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে ধরো আমি প্রথমে এভাবে দেখি, ধরো এইখানে একটা বিন্দু আছে, আমি প্রথম নিলাম যেটার মান হচ্ছে ধরো x1, কত y1। ঠিক আছে? আর এইখানে ধরো তোমাদের বি বিন্দুটা আছে যেটার নাম দিলাম আমি হচ্ছে x2, কত y2। তাহলে এই দুটাকে আমরা যোগ করলাম, যোগ করার পরে ধরলাম এই দুটার মাঝে আমাদের এইখানে একটা বিন্দু আছে যে বিন্দুটার নাম দিলাম আমরা সি বিন্দু, যার নাম দিলাম হচ্ছে x, কত y। তাহলে আমরা ধরে নিলাম যে এ থেকে সি পর্যন্ত হচ্ছে m1 এবং বি থেকে সি পর্যন্ত হচ্ছে m2 অনুপাত। ঠিক আছে? তাহলে এখন আমাকে এই যে সি বিন্দু x, y, এই x, y এর মান কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে কিভাবে আমরা এই যে সি x, y এর মানটা বের করতে পারবো সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে? তো চলো তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, ধরো এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা y, এটা হচ্ছে y প্রাইম, আর এটা কত বলো মূল বিন্দু। তো আমরা যখন দুটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় দেখছিলাম তখন কিন্তু আমরা আসলে এগুলো একটু বেশি ক্লিয়ার হয়েছিলাম যে কোনটাকে আমরা x1 ধরতাম কোনটাকে x2 ধরতাম। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা কাজ করব, এই a থেকে আমরা এই যে x অক্ষরের একটা লম্ব আঁকবো। ধরো আমি এখানে একটা লম্ব আঁকলাম, আবার
এই সি থেকে একটা লম্ব আঁকবো, আবার এই বি থেকেও আমরা একটা লম্ব আঁকবো। কার উপর লম্ব আঁকলাম বলো? এক্স অক্ষর উপরে। তাহলে আমরা এটা হচ্ছে তোমার হচ্ছে পি কিউ আর এই তিনটা বিন্দুতে আমাদের সেট করলো। তাহলে কি বললাম, এ থেকে আমরা এক্স অক্ষর উপরে লম্ব আঁকলাম, সি থেকেও লম্ব আঁকলাম, আর বি থেকেও লম্ব আঁকলাম, যেটা পি কিউ এবং আর বিন্দুতে সেট করলো। এবার আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা কি, এই এ থেকে আমরা এই যে সি কিউ এর উপর একটা লম্ব আঁকবো এবং এই সি থেকে আমরা বি আর এর উপর আরো একটা লম্ব আঁকবো, ঠিক আছে? এবং আমি এটার নাম দিলাম হচ্ছে এম বিন্দু এবং এটার নাম দিলাম হচ্ছে এম বিন্দু। বলো এতটুকু চিত্র বুঝতে পারছো কিনা? যদি এতটুকু চিত্র বুঝতে পারো তাহলে এখন আমাদের কি কাজটা করতে হবে দেখো, আমরা ওই যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নিয়ে শুরু আমরা দেখছেন যে আসলে কোনটাকে আমরা x1 ধরতাম, কোনটাকে x2 ধরতাম। তুমি চিন্তা করো তো, এইখান থেকে আমরা বলতে পারি না যে OP, এই OP এর মানটা কত হবে? x1। কারণ এই a বিন্দুতে তুমি যদি পৌঁছাতে চাও প্রথমে OP তে যাইতে হবে, তারপর কত AP বা PA। তাহলে এই OP টা হচ্ছে কিন্তু x1 আর এই যে PA এটা কিন্তু হচ্ছে y1। তার মানে এখান থেকে আমরা ইজিলি এভাবে বলতে পারি না যে OP সমান হচ্ছে কত বলো? x1। আর এখান থেকে আমরা বলতে পারি কত? PA এটা সমান কত বলো তো? y1। এই জিনিসটা বলতে পারতেছি। ওকে, আবার এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে OQ, তুমি যদি OQ এর কথা চিন্তা করো, এই OQ মানে কত পাবো বলো তো? x। ওকে, আর এখান থেকে এই যে QC বা CQ তুমি যেটা বলো, ধরো QC আমি বললাম, এটা আমরা কত বলতে পারি আমরা? y। আবার এই OR, এই OR মানে কত বলতে পারি আমরা বলো তো? x2। আচ্ছা, আর এই যে RB এটা মানে কত বলতে পারি আমরা বলো তো? y2। আচ্ছা ওকে, ঠিক আছে। এবার আমরা একটা বিষয় দেখি, এইটা করার পরে আমরা এইখান থেকে যে কাজটা করব, আমাদের টার্গেট হবে হচ্ছে AM CM আর এদিকে CN এবং BN এই মানগুলো বের করা। হ্যাঁ, আমি যে এই মানগুলো বের করতে চাই, তাহলে তো আমরা এখান থেকে এই এম যে কথা, PQ একই কথা, তাহলে এই মানটা যে কথা, এই মানটা একই কথা, তাহলে এই PQ এর মানটা কিভাবে আসলে বের করতে পারি? তো দেখো, আমি এভাবে লিখতে পারি না যে PQ সমান, আমি যদি এই OQ থেকে, খেয়াল করো, আমি যদি এই OQ থেকে এই OP টা বাদ দিয়ে দেই, বুঝো, এই OQ থেকে আমি যদি এই OP টা বাদ দিয়ে দেই, আমি কিন্তু PQ টা পাবো। তুমি তাহলে চিন্তা করো, এই OQ এর মানটা কত বলো তো? x মাইনাস এই OP এর মানটা কত বলো তো? এখান থেকে এই OP এর মানটা পাইছি আমরা কত বলো তো? x1। তাহলে আমরা কি বলতে পারতেছি না যে PQ মানে হচ্ছে x মাইনাস x1? এই PQ যে কথা, AM ও তো একই কথা, তাহলে এইটাকে আবার কত বলতে পারতেছি আমরা বলো তো? AM। বলো এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু বোঝা গেছে কিনা? যদি এতটুকু বুঝে থাকো তাহলে এইদিকে আবার খেয়াল করো, সেম ভাবে আমি যদি CN এর মানটা বের করতে হয়, CN যে কথা, QR একই কথা, তাহলে এই QR এইটা ইকুয়ালটা আমি লিখতে পারি না, এই QR এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে এই OR থেকে OQ বাদ দিলে আমরা QR টা পাবো কিনা? এই টোটাল OR থেকে আমি যদি OQ টা বাদ দিয়ে দেই, তাহলে আমি এই QR টা পাবো কিনা বলো? পাচ্ছি কিন্তু। তাহলে এখান থেকে দাও, OR থেকে আমরা কত বাদ দিব বলো? এই টোটাল OR থেকে আমরা OQ টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এই OR এর মানটা কত বলো তো? এই OR, এই যে দেখো OR এর মানটা হচ্ছে কত আমাদের এখানে? x2 মাইনাস এই যে OQ এর মানটা কত বলো তো? x। তাহলে আমরা এইখান থেকে এই যে এই QR এর মানটা পেলাম x2 মাইনাস x। QR যে কথা, CN কিন্তু একই কথা, এটাকে আমরা আবার বলতে পারি কত? CN। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আর একটা ধাপ আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে যে আমাদের এখন দরকার হচ্ছে CM এর মানটা, ঠিক আছে? আমরা যদি এই CM এর মানটা বের করতে চাই, তাহলে একটা বিষয় দেখো তো, এই CM এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? এই আমরা যেটা কাজ করি, এই CQ বা QC থেকে আমরা যদি QM টা বাদ দিয়ে দিই, বুঝো, এই QC থেকে আমরা যদি QM এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি CM টা পাবো না? অবশ্যই পাবো। তাহলে একটা কাজ করো, এখান থেকে আমাদের এই লেখা হচ্ছে QC মাইনাস আর এখানে কত? MC, ঠিক আছে? তাহলে এই QC এর মান কত? QC এর মানটা আমরা জানি, এই দেখো এই QC এর মান কিন্তু আমরা জানি কত বলো? y। আর এই যে MC, এই মানটাকে আমরা জানি, দেখো তো এইখান থেকে এই MC, ঠিক আছে? আচ্ছা, আমরা তো এখান থেকে একটু উল্টা লিখছি, এখান থেকে দেখো আমরা কত? CQ, আমরা এখান থেকে হচ্ছে QC লিখতে পারি এই টোটালটা, আর এই যে MQ লিখতে হবে, এটা MQ, এতটুকু বাদ দিতে হবে MQ, ঠিক আছে? তাহলে এই MQ এর মানটা কত বলো তো? MQ এর মান তোমরা জানি না, তো MQ যে কথা, AP কি বা P একই কথা না? তাহলে তো P এর মানটা কত আছে? y1। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত বলো? y1। তাহলে এই CM এর মানটা আমরা লিখতে পারলাম কত বলো? এই CM এর মানটা লিখতে পারলাম y মাইনাস y1, ঠিক আছে?
তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এইটা যদি তাই হয় তাহলে আমাদের বলো তো এই বিএন এর মানটা কত আসবে? তাহলে এই বিএন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বিএন বিএন মানে আমরা লিখতে পারি না যে বি আর মাইনাস এন আর, দেখো তো বি আর মাইনাস কত এন আর বা আর এন, তুমি যেটাই বলো, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এই যে আমরা বি আর এর কথা বলতেছি বা আর বির কথা বলতেছি, এই আর বির মানটা কত? ওয়াই টু না? ওয়াই টু মাইনাস এই যে আর বা এন আর, এটা এটা কতটুকু বলো? এইটা কতটুকু? এই যে কিউসি এটাও ততটুকু। তাহলে বলতো কিউসির মানটা কতটুকু আছে বলো? ওয়াই। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই। দেখো আমরা কিন্তু ইজিলি ভাবে যে বিন্দু মানে যে মানগুলো আমাদের দরকার সেগুলো আমরা বের করে ফেলতে পারছি। কেমন? যে এখান থেকে এম, এই এম এর মানটা বের করতে পারছি আমরা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা কত বের করছি বলো? সিএন, এটা কত? সিএন মানে হচ্ছে এইটা, এটাকে বের করছি আমরা এক্স টু মাইনাস এক্স, এক্স টু মাইনাস এক্স, এটা বের করছি, ঠিক আছে। ওকে, তারপরে আমরা বের করছি হচ্ছে সিএম, এই যে দেখো আমাদের এখান থেকে কত সিএম, তাহলে এখান থেকে সি এম, এই যে এই মানটা কত? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে এটাকে লিখতে পারি আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে। ওয়াই মাইনাস কত লিখতেছি? ওয়াই ওয়ান লিখতেছি। তারপরে আমরা কত বিএন মানে এটা লিখতেছি হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারি তাহলে একটা বিষয় চিন্তা করো তো, আমাদের এখানে এ এম সি এবং সি এন বি এই দুইটা ত্রিভুজকে আসলে সর্বসম ত্রিভুজ না। আসলে সর্বসম জিনিসটা কি? তো দুইটা মানুষ, এই ধরো আমি আছি আর একটা মানুষ আছে, তো আমাদের দুজনের যেহেতু আমরা দুজনই মানুষ, আমাদের দুজনের আসলে হাতের অনুপাত, আর আমার হাতের অনুপাত এবং তার হাতের অনুপাত যা আসবে, আমার পায়ের অনুপাত তার পায়ের অনুপাত কিন্তু তাই আসবে। এই জিনিসটা হচ্ছে কি বলে বলো তো? সর্বসম বলে। তাহলে এইখান থেকে আমি বলি বা সদিশ, এখানে সদিশ বলবো আমরা, ধরো সদিশ, ঠিক আছে। তাহলে এই দুটা ত্রিভুজ আসলে কি বলতো? সদিশ না, একই রকম না, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি বলি? এই জন্য যদি সদিশ ত্রিভুজ হয় তাহলে সদিশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? তাদের বাহুগুলোর অনুপাত সবগুলো কি হবে? সমান হবে। তাহলে এই এম এর অনুপাত, সি এন এর অনুপাত, তারপরে কত সি এম এর অনুপাত, বি এর অনুপাত এবং এস এর অনুপাত, বিসি এর অনুপাত, এই অনুপাতগুলো আসলে কি হবে বলতো? সমান হবে, ঠিক আছে। যে তাহলে এইটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এই জিনিসটা লিখতে পারি। দেখো এইখান থেকে যে এএমসি ত্রিভুজ এএমসি এবং ত্রিভুজ সিএনবি কি বলতো? সদিশ। তাহলে সদিশ যদি হয় তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এই যে বাহু, এই এএম এইটা ডিভাইডেড এই ত্রিভুজের এই অনুরূপ বাহু কোনটা বলতো? সিএন সমান এইটার অনুরূপ একটা কত আছে বলতো? সিএম, আর এটার একটা অনুরূপ কত? বিএন সমান এটা একটা কত আছে? এসি, এখানে এটার অনুরূপ বলো তো তোমার বিসি বা সিবি, তুমি যেটাই বলো। তাহলে এইগুলোকে আমরা কি লিখতে পারি বলো তো? সমান লিখতে পারি। এখন তাই যদি আমরা লিখি তাহলে এইখান থেকে তুমি দেখো এই এম, এই এম এর মানটা কত বলো? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এই সিএন এর মানটা কত বলো তো? সিএন এক্স টু মাইনাস এক্স, ঠিক আছে, সমান এই সিএম, এই সিএম দেখো খেয়াল করো, এই সিএম এটার মান কত? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আর এই যে বিএন, তাহলে এই বিএন, বিএন এর মান কত? ওয়াই টু মাইনাস কত? ওয়াই সমান এই কত? এসি, এই এসি, এসির মান কত? এম ওয়ান। আর এই বিসি দেখো খেয়াল করে এখান থেকে এই বিসি, বিসির মানটা কত বলো তো? এম টু। এই যে আমরা লিখলাম, এইখান থেকে আমরা ক্যালকুলেট করে ইজিলি এই এক্স এবং ওয়াই এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারি না যে এখানে খেয়াল করো এইটার সমান এটা লিখতে পারি, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স সমান এম ওয়ান মাইনাস এম টু, বা এটা সমান লিখতে পারি। আমি এটা সমান এটা লিখে আমি প্রমাণ করে তোমার থেকে দেখাই, ঠিক আছে। তাহলে যদি তাই যদি হয় তাহলে এইখান থেকে তুমি হচ্ছে একটা কাজ করো, আর গুণ করে দাও, এক্স এম টু মাইনাস এক্স ওয়ান এম টু সমান এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান কত? এক্স। তাহলে তুমি এইখান থেকে আমরা বের করতে পারছি কি এক্স এবং ওয়াই এর মানটা। তাহলে আমি এক্স গুলোকে এক পাশে করি, তাহলে এটাকে এক পাশে করো, এটাকে এক পাশে নিয়ে যাও, তাহলে এভাবে লেখা যায় এক্স এম টু প্লাস এম ওয়ান এক্স সমান এম ওয়ান এক্স টু প্লাস এটাকে যদি সাদা লিখি এম টু কত লিখতে পারি? এক্স ওয়ান। সো এইখান থেকে দেখো আমরা যদি এখান থেকে এক্স কমন নেই তাহলে এম টু প্লাস এক্স ওয়ান, আমি সাদা লিখে এম ওয়ান প্লাস কত লিখতে পারি? এম টু সমান এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো, সুতরাং আমরা এইখান থেকে যদি এক্স এর মানটা বের করি এক্স সমান, তাহলে এই যে এম ওয়ান প্লাস এম টু এইটা গুণ অবস্থায় আছে, এই এটার সাথে ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। আমরা লিখতে পারি এম ওয়ান এক্স টু প্লাস
m2x1 ডিভাইডেড m1 প্লাস কত বলো m2। এই যে আমি মানটা পাইলাম x এর এইটাই হচ্ছে x বের করা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই x1 x2 m1 m2 এইগুলো যদি দেওয়া থাকে, আমরা এই x এর মানটা ইজিলি এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে x সমান সমান m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, ঠিক আছে। আমরা কিন্তু অন্তর্বিভক্তটা করতেছি। সেম ভাবে তুমি যদি এইটা এবং এইটাকে যদি সমান ধরো, তাহলে তুমি এই y এর মানটা ক্যালকুলেট করলে পাবা হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এই দুটো সূত্র হচ্ছে অন্তর্বিভক্তর সেই বিভক্তিকরণ যে বিন্দুটা, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমরা কিভাবে এই x এবং y এর মানটা বের করলাম। তো তোমরা এখন আসলে এই জিনিসটা মুখস্থ করছো, পরীক্ষাতে যদি এটা আসবে না, তারপরে এই সূত্র আসলে কিভাবে আছে তোমার এটা বুঝে রাখা দরকার, ঠিক আছে। না বুঝে মুখস্থ করবে না কোনো কিছু, ঠিক আছে। তাহলে আমরা x কত পাইলাম বলো m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, এবং y পাইলাম m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে, ঠিক আছে। এইবার এইটাই যদি আমরা বহির্বিভক্ত ক্ষেত্রে চিন্তা করি, বহির্বিভক্ত ক্ষেত্রে, তাহলে আমাদের সূত্র দাঁড়াবে হচ্ছে, আমি আর এটা প্রমাণ করে দেখাচ্ছি না, জাস্ট বহির্বিভক্ত ক্ষেত্রে কি হবে, যেখানে এখানে প্লাস আছে সেখানে জাস্ট মাইনাস হয়ে যাবে। তখন আমরা লিখতে পারবো হচ্ছে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2, আর y হবে হচ্ছে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই কত লিখতে পারি আমরা বলো m1 মাইনাস কত হলো m2, ঠিক আছে। আমরা এই দুটো সূত্র হচ্ছে বহির্বিভক্তকরণের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আর এই দুটো সূত্র হচ্ছে আমরা অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে আমরা সব ম্যাথগুলো করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা এই এতটুকু অবধি কি বলো বুঝতে পারছো। তো দেখো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা ম্যাথ করি অন্তর্বিভক্তকরণে, ঠিক আছে। তো এখানে বলছে a হচ্ছে কত বলো, a এর মান হচ্ছে 3,4 এবং b এর মানটা ধরো 7,3। এই দুটা বিন্দু যদি a b রেখাকে এই c বিন্দুটা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা একটা সিম্বল ভাবে একটা চিত্র এমনি চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমাদের a বিন্দু, আর যার মান হচ্ছে কত 3,4, আর এটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু, যার মান দিলাম হচ্ছে 7,3, ঠিক আছে। এবং এই এই এ বি রেখাটাকে সি বিন্দুটা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ধরলাম আমরা এই বিন্দুটা সেই বিন্দুটা, এটা হচ্ছে সি বিন্দু, যার মান x কত y, এবং আমাকে এটা কত অনুপাতে ভাগ করছে বলো, এখানে 3:2, তার মানে এই a থেকে c পর্যন্ত হবে 3 এবং b থেকে c পর্যন্ত এটা হবে হচ্ছে আমাদের কত 2, ঠিক আছে। যদি তাই হয়ে থাকে তাহলে এইখান থেকে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমাকে এই x এবং y এই বিন্দুটার মান বের করতে বলছে, একদম ইজি হিসাব। তাহলে এখানে m1 এর মানটা কত হবে বলো 3, m2 এর মান কত হবে 2, এটা হচ্ছে তোমাদের হবে x1, এটা হবে হচ্ছে আমাদের y1, এটা হবে হচ্ছে আমাদের x2, এটা কত হবে বলো তো y2। তুমি জাস্ট এই ফর্মুলায় মানটা বসায় দাও, আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ইজিলি পেয়ে যাব। কিভাবে দেখো, আমরা যদি এই কাজটা করি তাহলে x সমান সমান আমরা কত বলতে পারি m1 x2, m1 এর মান কত 3 আর x2 এর মান কত বলো তো 7 প্লাস m2 x1 কত 3 ডিভাইড বাই m1 প্লাস m2, তার মানে 3 প্লাস কত 2। তাহলে তুমি কত পাচ্ছ এখানে 3 7 21 আর 3 6 কত 27 ডিভাইড বাই কত 5, ঠিক আছে। আর y ইকুয়াল টু তুমি যদি চিন্তা করো y ইকুয়াল, তাহলে y ইকুয়াল তুমি কিভাবে বের করতে পারবে দেখো, y ইকুয়াল টু তুমি যদি বের করতে চাও তাহলে এইখান থেকে খেয়াল করো, তাহলে আমরা কি কাজ করতে পারতেছি এখান থেকে m1 y2, m1 কত 3 আর y2 কত এখানে 3 প্লাস m2 y1 কত 4 ডিভাইড বাই m1 প্লাস m2, মানে 3 প্লাস 2, তাই 3 3 কে 9 আর 4 2 8, তাই কত হবে 17 ডিভাইড বাই কত পেলাম আমরা 5। তাহলে আমরা বলতে পারতেছি এই সি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে হচ্ছে তোমার কত 27/5, 17/5। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে জাস্ট অন্তর্বিভক্ত সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা যদি জাস্ট বহির্বিভক্ত বলে দিত তাহলে আমরা জাস্ট কি করতাম, এখানে মাইনাস অ্যাপ্লাই করতাম, তাই আমাদের হয়ে যেত, ঠিক আছে। এই প্রশ্নটা থেকে প্রশ্নটা কিন্তু আমরা ঘুরায় বলতে পারি, ঠিক আছে, যে এ বি রেখাকে সি বিন্দুটি ধরো এত বিন্দুতে ধরো এটা ঘুরায় বললো যে হচ্ছে সি বিন্দুটি কত, সি হচ্ছে তোমার বা এভাবে যে সি, আচ্ছা এটা আমি চেঞ্জ করি, দেখো ধরো আমরা এই প্রশ্নটা কিভাবে দিছি, এই রেখাকে সি এত কমা এত
বিন্দুতে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। খেয়াল করো, তাহলে আগে ধরো আমাদের এখানে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা দেওয়া ছিল ধরো, ঠিক আছে। আমি এইটাকে একটু ঘুরাই এবং সেখান থেকে মানটা কত পাইছিলাম 27/5 কমা কত 17/5। এখন আমি কি কাজ করলাম, এটাকে আমরা একটু ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পর এখান থেকে বললাম যে এই সি বিন্দুটাই 27/5 কমা 17/5 এই এত বিন্দুতে সেট করছে, ঠিক আছে, বা এত বিন্দুতে কি করছে ভাগ করছে। তাহলে এই অনুপাতটা কত, তাহলে বিষয়টা দেখো। তাহলে আমরা এটা মুছি একটু, ঠিক আছে। এইবার আমাদের ধরো এখানে এই অনুপাতটা আসলে দেওয়া নেই, না দিয়ে আমাকে এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটা আমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে কত 27 বাই কত বলো 5 কমা কত 17/5। তাহলে এইখান থেকে আমাকে এসি এবং বিসি এর যে অনুপাত, সেই অনুপাতটা আমাকে বের করতে বলছে। তাহলে আসলে এই অনুপাতটা আমরা কিভাবে বের করতে পারবো, শোনো। আমরা যদি এখান থেকে আমরা তো জানি এটুকু m1 এটাকে m2, আমি যদি এটুকু m1 এবং এটাকে m2 ধরে ম্যাথটা করি, তাহলে ম্যাথটা আসলে দু এক লাইন বেশি হবে। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা এই অনুপাতটাকে যদি কখনো দেখো যে এই যে এই বিন্দুগুলো বের করতে বলছে কিন্তু অনুপাত সরাসরি উল্লেখ করা নেই, কি বললাম আমি, অনুপাত সরাসরি উল্লেখ করা নেই, তাহলে আমরা সেই অনুপাতটাকে k:1 ধরে নেব। কি বললাম আমরা সেই অনুপাতটাকে কত ধরবো বলো, k:1 ধরে নেব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি সি বিন্দুটি AB রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। এটা আমি লিখলাম, লেখার পরে যদি এটা অন্তর্বিভক্ত করে তাহলে এইখান থেকে আমি কি বললাম k:1 ধরছি, তার মানে আমি a থেকে c পর্যন্ত ধরছি কি কত, তার মানে এখানে তুমি চিন্তা করো, তাহলে m1 মানে ধরছি আমি k আর m2 মানে কত ধরছি বলো তো 1। এইটার সাপেক্ষে তুলনা করে আমরা m1 এবং m2 এর মানটা বের করব, ঠিক আছে। এবং আমরা তো আগে কত 3:2 ধরছিলাম, দেখি আমাদের 3:2 আসলে আসে কিনা। তো আমরা এখন যে কাজটা করবো দেখো, আগে আমাদের ধরো এইটা ছিল আসলে x কমা কত y ছিল না এটা, সেটার মানে তো এখানে আমরা পাইছি। তাহলে আমরা কি কাজ করব, এখান থেকে যে কোনো একটা বিন্দু ধরো আমরা নিয়ে আমরা ইজিলি দেখো সলভ করে ফেলতে পারবো। ধরো এটা x, তাহলে x এর সূত্র কি, x মানে কত এখানে 27/5, তাহলে x সমান চিন্তা করো m1 x2, তাহলে m1 সূত্র দেখো m1 মানে কত k, আর x2 কত এখানে বলো তো, x2 কত 7, m1 x2 প্লাস m2 কত 1, m2 x1 কত 3 ডিভাইড বাই কত m1 m2, m1 প্লাস m1 কত k আর m2 কত বলো তো 1। দেখো আমরা এইভাবে এই কাজটা করলাম, এইখান থেকে জাস্ট আমরা k এর মানটা যদি বের করে ফেলতে পারি তাহলে দেখবা আমাদের অনুপাতটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি ক্যালকুলেট করো, এটা 27k প্লাস 27 সমান এটা গুণ করো 35k প্লাস 3 পাতা কত 15, তুমি এক পাশে করো এখানে 27 মাইনাস 15 সমান 35k মাইনাস 27k, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে কত বলো 8k সমান এখান থেকে কত পাওয়া যাবে বলো, আর 14 থেকে কত 27 তার মানে কত 12, ঠিক আছে। এখান থেকে দেখো মানে 27 থেকে যদি আমি এই কত 14 15 বাদ দিয়ে কত পাচ্ছি 12, তাহলে এখান থেকে আমরা k সমান 12/8 কাটাকাটি করো 4 দিয়ে, তাহলে 3 4 12 আর 4 2 8, তাহলে আমরা k:1 অনুপাত ধরছি। তুমি এটাকে দেখো মানে এই নিচে মানে 1 আছে না, তাহলে যদি ভাগ থাকে তাহলে সেটাকে অনুপাত আকারে লেখা যায়। সো k:1 সমান দেখো 3:2 কত 2। দেখো এইটাই কিন্তু আমাদের আগে প্রশ্নে দেওয়া ছিল, সেটাই আমরা বের করলাম, জাস্ট একটা বিন্দু থেকে কিন্তু বের করে ফেলতে পারলাম। কিন্তু তোমরা যদি ডাইরেক্ট m1 m2 ধরতা তাহলে আমাকে এই বিন্দুর হেল্প নেওয়া লাগতো, আর তুমি যদি এইটাকে এই m1 y2 ধরে এই বিন্দু ধরে ম্যাথ করো তাও কিন্তু আমাদের এই 3:2 কিন্তু আমরা অ্যান্সার পাবো। কি বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমরা যেভাবে করে এই অনুপাতটাকে আমরা কত বলতে পারতেছি, সি বিন্দুটি AB রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আশা করি এই ম্যাথগুলো তোমাদের কোনো সমস্যা হবে না। যদি আমাদের বলে যে কি বলছে বলো তো অনুপাত দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেই অনুপাতটাকে আমরা কি ধরবো বলতো, সেই অনুপাতটাকে আমরা m1:m2 না ধরে k:1 ধরবো, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথটা খুব বেশি সহজ হবে। আচ্ছা তাহলে চলো আমরা এই রেটের আরো এখানে 7,7 এবং -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখা অংশকে
এক্স ও ওয়াই অক্ষ কি অনুপাতে সেট করে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা বোঝার জন্য আমরা ফার্স্ট একটা কাজ করব। ফার্স্ট আমরা একটা চিত্র আঁকবো। ঠিক আছে, তো আমরা একটা চিত্র আঁকি, একটু খেয়াল করো এইদিকে। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের কত এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা ধরো হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এখান থেকে আমাকে যে জিনিসটা বলছে, প্রথম বিন্দুটা ধরো কত 7,7। তাহলে আমরা একটু আগে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ধরো এটা হচ্ছে আমাদের 7,7 এই বিন্দু ধরলাম 7, কত 7। ঠিক আছে, আরেকটা বিন্দু কত বলছে -5, -10, -5, 1 2 3 4 5 -5 -10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এইটা। ঠিক আছে, তাহলে আমরা একটা বিন্দু, এর মান হচ্ছে কত দিয়েছে আমাদের -5 এবং -10। তাহলে এখন আমি যদি এই দুটো সংযোগ করে দেই, আচ্ছা এদিকে বাঁকা হলো, ঠিক করে দিই ধরো এটা, ধরো এইটা। ঠিক আছে, ওকে। এখন আমাদের যে জিনিসটা বের করতে বলছে, দেখো এখানে আমাকে এই যে এটা কিন্তু এক্স অক্ষ, দেখো এক্স অক্ষকেও এই বিন্দুটা একটা বিন্দু সেট, মানে একটা পয়েন্টে সেট করছে, আবার ওয়াই অক্ষেও কিন্তু একটা বিন্দু সেট করছে। তাহলে আমাকে এভাবে বলতে পারে, ধরো এটা আপাতত নাই, ধরো এটার কথা আপাতত ভুলে যাই আমরা, তাহলে আমাদের এভাবে বলতে পারে যে এই যে এ বি রেখাকে এক্স অক্ষটি কত অনুপাতে ভাগ করে সেটা তুমি নির্ণয় করো। মানে কি, মানে হচ্ছে এই এ থেকে ধরো আমি ধরলাম এটা পি বিন্দু, তার মানে এ থেকে পি পর্যন্ত এইটুকু কত অনুপাত কত, আর বি থেকে পি পর্যন্ত এই অনুপাতটা কত, এইটা তোমাকে জানতে চাচ্ছে। অথবা তুমি যদি এটাকে মনে করো, ধরো সাপোজ এটা নাই, ধরো এটাকে তুমি ধরলা, এটাকে ধরলাম কত কিউ, তাই তোমাকে এভাবে বলতে পারো এটা কত ওয়াই অক্ষ না, তাহলে এ থেকে কিউ পর্যন্ত কত দূর, আর বি থেকে কিউ পর্যন্ত কত দূর, এইটা আসলে আমাদের কি বলতো জানতে চাচ্ছে। এই অনুপাতটা আমাকে বের করতে হবে। তাহলে আগের বার আমি যে একটা ম্যাথ তোমাদেরকে দেখালাম, সেখানে কিন্তু আসলে এই বিন্দুগুলো আসলে দেওয়া ছিল, কিভাবে দুইটা বিন্দু দেওয়া ছিল, এই বিন্দুগুলো এই বিন্দুটাও দেওয়া ছিল, তোমাকে অনুপাত বের করতে বলছিল। এখন কিন্তু আসলে বিন্দু দিয়ে দেয়নি, তারপর আসলে আমরা কিভাবে বের করতে পারবো চলো আমরা দেখে আসি। তাহলে আমি কি কাজ বললাম বলো, এখান থেকে আমাকে ধরো এখান থেকে যদি পি বিন্দু বলি, তাহলে আমার এই এ বি বিন্দু এবং কত বলো তো, মানে কত অনুপাত এবং কত বিপি কত অনুপাত, এটা আমাকে বের করতে হবে, সেটা এক্স অক্ষের অনুপাত হবে। আর এ কিউ এবং আমি কত বি কিউ দিয়ে বের করি, সেটা হচ্ছে ওয়াই অক্ষের অনুপাত হবে। ঠিক আছে, তো আমরা দেখো একটা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই মানটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে ম্যাথটা সলভ করি। তাহলে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ধরে নিব যে এক্স ও ওয়াই অক্ষটি k:1, আমি বলছিলাম কি যে যখন আমাদের ডাইরেক্ট অনুপাত দেওয়া থাকবে না, তখন অনুপাতটাকে আমরা কি ধরবো বলো, k:1 ধরবো। তাহলে এখান থেকে আমরা লিখি, মনে করি ধরো এটা ধরলাম আমরা এ বিন্দু, এটা ধরলাম আমরা কত বি বিন্দু। ঠিক আছে, মনে করি এ ও বা এ বি রেখাকে এক্স ও ওয়াই অক্ষ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে প্রথম কাজ আমরা যে কাজ করব, আমাদের এই ম্যাথ থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এক্স এবং ওয়াই এর মানটা আমরা আগে বের করে নিব। কি বললাম আমরা, এই জাতীয় ম্যাথ থাকলে আমরা প্রথমে এই যে এক্স এবং ওয়াই এর সূত্র আছে বের করার, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করে নেব। তাহলে আমরা x = কি জানি বলো, m1 x2। তাহলে m1 কত এখানে বলো তো, এই যে এটা হচ্ছে m1 কত এখানে k, তাহলে m1 x2 কত এখানে বলো তো -5 প্লাস m2 কত এখানে 1, m2 x1 কত বলো তো 7 ডিভাইড বাই কত m1 + m2, তার মানে কত বলতে পারি k+1। আগে এটা তুমি লিখবা। ঠিক আছে, লেখা এবার y সমান, তাহলে y সমান আমরা কত লিখতে পারি m1 y2। তাহলে m1 কত বলো তো দেখি, m1 হচ্ছে আমাদের হচ্ছে k, আর y2 কত এখানে -10 প্লাস m2 কত এখানে, m2 হচ্ছে তোমার 1 ইনটু y1 কত বলতো 7 ডিভাইড বাই কত k+1। তাহলে আমি কি বললাম, আমাদের যদি এটা তোমার হচ্ছে পরীক্ষাতে আসে, আমাদের প্রথম কাজ হবে এইটার অনুপাতকে k:1 ধরা,
শুধুমাত্র এক্স অক্ষ আসতে পারে, শুধু ওয়াই অক্ষ আসতে পারে, আবার দুইটাও তোমাকে বের করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি কাজ করলাম, এখানে এক্স মানে এক্স এর মানটা প্রথমে বের করলাম, তারপর ওয়াই এর মানটা বের করলাম। আচ্ছা তুমি একটা বিষয় দেখো তো সাপোজ একটা রেখা ধরো এই দিক এই বরাবর আছে, ঠিক আছে, এই বরাবর থাকার পরে তা ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, ঠিক আছে, এটা যদি এক্স অক্ষের উপর হয়, এটা যদি ওয়াই অক্ষের উপর হয়, তাহলে এই যে আমাদের এক্স অক্ষের উপরে যে মানটা আছে, তাহলে এক্স অক্ষে কি ওয়াই আসলে কোনো মান থাকে বলো তো? এক্স অক্ষে ওয়াই এর মানটা কি শূন্য হয় না? আবার সেম ভাবে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে এই ওয়াই অক্ষের উপরে আবার এক্স এর মানটা শূন্য হয় না? তাহলে আমরা এই কথাটা বলতে পারি না যে এক্স অক্ষে ওয়াই 0, আবার ওয়াই অক্ষে কি বলতে পারি এক্স 0। তাই যখন আমরা এক্স অক্ষের কি বের করবো বলতো, এক্স অক্ষের মানটা বের করবো, তখন আমরা ধরলাম তাহলে এটা ধরলাম আমরা পি বিন্দু আর এটা ধরলাম সেই কিউ বিন্দু, ঠিক আছে। আমরা যখন এক্স অক্ষের মানটা বের করবো তখন আমরা ওয়াই কে 0 বলবো, আর যখন ওয়াই অক্ষ বের করবো তখন আমরা এক্স কে 0 বলবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স অক্ষে y equal to 0। তাহলে y এর মান কত এখানে বলো তো? এই যে এটা -10k + 7 ডিভাইড বাই k + 1 সমান কত বলতে পারি 0, বা এটাকে পাশাপাশি দিলে কত আসবে বলো? -10k + 7 সমান কত 0, বা আমরা 7 সমান কত বলতে পারি 10k, বা k সমান কত বলতে পারি 7/10, বা k:1 সমান কত বলতে পারি 7:10। তার মানে আমরা বলতে পারতেছি সেটা কি বলো, যে এই যে এ এবং বি এই দুটো বিন্দুকে এক্স অক্ষ দ্বারা 7:10 অনুপাতে কি হবে বলতো? অন্তর্বিভক্ত হবে, অর্থাৎ এইটুকু হবে 7, এই টোটালটুকু হবে কত বলতো? 10। ঠিক আছে, এইটা আমরা ইজিলি কিন্তু করে ফেলতে পারবো। তাহলে এক্স অক্ষে বললে আমরা কি বলতেছি বলো? এক্স অক্ষের ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে এক্স অক্ষে ওয়াই এর মানটা কত হবে? 0 হবে। ওইটা ধরে আমরা করলাম। সেম ভাবে আমরা যদি ওয়াই অক্ষের কথা বলি, তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি দেখো, এখান থেকে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে x = 0। ওয়াই অক্ষে x = 0। তাহলে এখানে x এর মানটা কত আছে বলো তো? এই যে এটা -5k + 7 ডিভাইড বাই k + 1 সমান 0, এটা আর গুণ করে দাও। তাহলে -5k + 7 = কত? 0, বা 5k সমান কত বলতে পারি 7, বা এতে k সমান কত বলো? 7/5, বা k:1 সমান কত বলতে পারি 7:5। তাহলে আমরা বলতে পারি x অক্ষকে হচ্ছে 7:10 অনুপাতে এবং y অক্ষকে 7:5 অনুপাতে কি করে বলতো? অন্তর্বিভক্ত করে। তো আশা করি তোমরা এভাবে ম্যাথটা সলভ করতে পারবে। তাহলে কি, আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এবং আমাকে যদি বলে যে এই দুইটা বিন্দু x ও y অক্ষকে কত মানে বিন্দুতে কত অনুপাতে ছেদ করে, তাহলে আমরা কি কাজ করব? আগে x এবং y এর যে মান দুটো আছে সেটা বের করব। বের করার পর আমরা হচ্ছে এইখান থেকে দেখো, এই যে x অক্ষকে বললে আমরা y এর মানটা 0 ধরবো, আর y অক্ষে বললে আমরা x এর মানটা 0 ধরবো। তাহলে এইখানে আরো একটা আমাদের প্রশ্ন রয়ে গেল, ঠিক আছে। সেই প্রশ্নটা কেমন? ধরো সাপোজ এই মানটা ধরো এভাবে আসছিল, ঠিক আছে। এভাবে আসার ফলে আর এটা ধরো আমাদের সেই a বিন্দু ছিল, আর এটা ধরো আমাদের সেই কত b বিন্দু ছিল, ঠিক আছে। আমার তো তোমরা বুঝতে পারলাম, ধরো এটা x অক্ষের ছেদ করছিল কত? p বিন্দুতে, আর এটা ধরো আমরা কত বললাম y অক্ষে কত? q বিন্দুতে। আমার তো বললাম যে a থেকে p পর্যন্ত কত 7, আবার হচ্ছে এই b থেকে কত q পর্যন্ত রেখে কত বলতে পারতাম আমরা 10। আবার আমরা যদি y অক্ষের কথা চিন্তা করতাম তাহলে এই a থেকে q পর্যন্ত হতো 7, আর এই যে b থেকে q পর্যন্ত কত আসতো বলো তো? সেটা হচ্ছে তোমাদের 5। তাহলে এইবার আমাকে যদি এখন বলে যে না শুধু অনুপাত না, আমাকে ছেদ বিন্দু নির্ণয় করে দেখাও যে আসলে x অক্ষ এবং y অক্ষ কত বিন্দুতে ছেদ করে, তখন আমরা আসলে ছেদ বিন্দুটা কিভাবে বের করব। তার মানে তখন আমাকে এক্স্যাক্টলি এই যে x এবং এই যে y, এই দুইটার মানে আমাকে বের করতে বলছে আসলে x এবং y এর মান কত, x অক্ষের মানটা কত বা y অক্ষের কত। তার মানে এই p বিন্দু এবং q বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলতেছে। তাহলে p বিন্দু যেহেতু x অক্ষের উপরে অবস্থিত, তার মানে x অক্ষের উপরে তার কোটির মানটা কত হইতো বলো তো? অবশ্যই কি হইতো? 0। ঠিক আছে, x অক্ষের ক্ষেত্রে কোটির মানটা কি হতো? 0। তাহলে আমার এই যে ভুজ, এই ভুজের মানটা আমরা কিভাবে বের করব? এই যে x অক্ষের ছেদ বিন্দু যখন আমরা মানে x অক্ষের অনুপাতটা বের করছি, তখন k এর মানটা কত পাইছিলাম বলো তো? 7/10 পাইছিলাম না? এই 7/10 আমরা এই যে 1 নম্বর, এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি, এই k এর মানটা 7/10 যদি আমরা এখানে বসাই দেই, তাহলে আমরা এখান থেকে এই ভুজের মানটা পেয়ে যাব। আমাদের বুঝতে পারছো তোমরা? এই যে k = 7/10 এই এখানে বসাবো। এর মধ্যে আমরা k = যদি আমরা একটা কাজ করি, k = যদি আমরা এই 2 নম্বরের মানটা বসাই, 2 নম্বরে বসালে মানটা তো 0 চলে আসবে। কারণ কি,
এই তোমার এক্স অক্ষে ওয়াই মানটা কত পাইতাম 0 পাইতাম। সেম ভাবে আমরা তখন কত বলবে যে ওয়াই অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করো, তাহলে ওয়াই অক্ষের ছেদ বিন্দু বললে এই যে কে এর মানটা ওয়াই অক্ষের যে তোমার কি বলো তুমি একটা অনুপাত পাইছো 7/5, এই মানটা তুমি জাস্ট কোথায় বসাবা এই 2 নম্বর বসাবা। কেন 2 নম্বর শুধু বসাবা, 1 নম্বর কেন বসাবা না? কারণ 1 নম্বরের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ভুজটা x অক্ষে মানে y অক্ষের ক্ষেত্রে x এর মানটা কিন্তু 0, তখন ভুজটা কত হবে 0, আর তুমি এই মানটা বের করে ফেলবা। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যদি এই যে ম্যাথটা, ঠিক আছে, এই ম্যাথটা যদি এমসিকিউ তে আসে বা এমসিকিউ তে দিয়ে দেয় তখন কি তুমি এত বড় করে করবা কি না? না, যদি এমসিকিউ তে আসে তোমাকে এই ম্যাথটা এত বড় করে করতে হবে না। আমি এখন তোমাদের একটা নিয়ম দেখাই দেবো, ঠিক আছে? যদি এমসিকিউ তে আসে তাহলে তুমি কিভাবে এই ম্যাথটা সলভ করতে পারবা। দেখো, যখন আমাকে দুটো বিন্দু দিয়ে বলবে যে কি বলবে, দেখো এটা তো মুছে দিলাম। যখন আমাদের দুটো বিন্দু দিয়ে বলবে যে x অক্ষে কত অনুপাত, x অক্ষে অনুপাত তখন আমরা তার সেটা কাজ করব y1/y2 অনুপাত হবে, ঠিক আছে? আর y অক্ষের বললে সেটা হবে হচ্ছে x1/x2। দেখো তুমি প্রশ্ন দেখে আসলে উত্তর বলে ফেলতে পারবা যে আসলে কত অনুপাতে ভাগ করতেছে, ঠিক আছে? এখন দেখো তুমি এখানে কি হবে y1 এর মান কত বলো তো? এখানে এটা কিন্তু তোমাদের হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা কত বলো তো? y2। তাহলে এখানে y1 কত বলো 7, আর y2 কত বলো -10। মাইনাসটা এখানে অনুপাত তো মাইনাসটা আমরা কাউন্ট করবো না। আসলে এইখানে যদি এই অনুপাতের মানটা মানে যদি মাইনাস আসে, এই মাইনাস দ্বারা বোঝাবে এটা হচ্ছে অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে? আর যদি এই অনুপাতটা যদি প্লাস আসে তাহলে তুমি বলতে হচ্ছে বহির্বিভক্ত হয়েছে। তাছাড়া কিছু না, তুমি জাস্ট এই মানটুকু নিবা। তাই কত 7:, কত বলো 10 অনুপাত। দেখো তো x অক্ষকে 7:10 অনুপাতে ভাগ করছে কিনা। তাহলে আমরা যদি এমসিকিউ তে আসে আমরা ইজিলি বলে ফেলতে পারবো না যে x অক্ষের অনুপাত হবে কত y1/y2। আর যদি y অক্ষে বলে তাহলে ইজিলি x1/x2, x1 এর অনুপাত কত আছে, কত হবে 7, আর পরেরটা কত আছে বলো -5। মাইনাস দ্বারা কি বোঝালো বলো? মাইনাস দ্বারা বোঝালো এটা অন্তর্বিভক্ত হয়েছে। মাথায় রাখো, যদি এই অনুপাতটা প্লাস হতো তাহলে আপনাদের বহির্বিভক্ত হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা বলে ফেলতে পারতেছি কত বলো 7:5 অনুপাতে y অক্ষকে ভাগ করতেছে এবং x অক্ষকে 7:10 অনুপাতে বিভক্ত করতেছে। তো আশা করি তোমরা এটা ইজিলি কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে?